আগের ম্যাচে ব্রাজিলের কাছে হার, তবে এবার আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাতিন বাংলা কাপে এদিন নিজেদের প্রথম গোলও তুলে নেয় বাংলাদেশ দল। এর বাইরে একাধিকবার তৈরি করে সুযোগ। সব মিলিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। ম্যাচের ভেতরেই হাতাহাতি, রেফারি কনফিউজ, পরিস্থিতি রূপ নিল যেন যুদ্ধে। লাইভ ব্রডকাস্ট বন্ধ। ফিল্ড রিপোর্টারের পাঠানো ক্লিপে ধরা পড়ল এই ছবি, আর এটাই যেন চোখে আঙুল দিয়ে তুলে ধরল লাতিন বাংলা ফুটবলের এই আয়োজনের প্রতিচ্ছবি। অনিয়ম, অব্যবস্থাপনা আর হযবরলর চূড়ান্ত। এই ম্যাচের জন্যই কি দাবি করা হচ্ছিল চড়া দামের টিকিট? তারপরেও লাতিন বাংলা ফুটবল নিয়েছিল আলোচনা, কারণ লাল সবুজের জার্সি গায়ে চড়িয়েছিলেন বাফুফের অধীনে ট্রায়ালে অংশ নেয়া বেশ কজন তরুণ ফুটবলার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ফিউচার স্টারসের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবে সেদেশের ক্লাব আতলেটিকো চার্লনের ফুটবলাররা। তবে বাংলাদেশের গড়া টিমের বিপরীতে ফুটবলের গুণগত মানে আর্জেন্টাইন ক্লাবটাকে খুব একটা এগিয়ে আছে মনে হয়নি। এলোমেলো পাসের পসরার ভেতর অবশ্য প্রথম লিডটা নিয়েছিল লাল সবুজে। 12 মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় তারা। ফার্স্ট হাফে ওই এক গোলের লিড ধরে রাখে স্বাগতিকরা। তার আগে অবশ্য অফসাইডের ফাঁদে একটা গোল বাতিল হয় বাংলাদেশের। তবে ম্যাচের স্কোর কার্ডে ক্যাসপার হকদের 2-0 ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল লম্বা সময়। ব্রডকাস্টাররা ভুল শোধরালেও ভুল করে বসে বাংলাদেশের ডিফেন্স লাইন। আর্জেন্টিনার সেই চিরচেনা জার্সিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নামা এমিলিয়ানো সামিয়েন্তে বিরতি থেকে ফিরেই গোলটা শোধ করেন। সেকেন্ড হাফের খেলা চলাকালেই বাধে গোলমাল, সেখান থেকে হাতাহাতি। অবস্থা যেন কোনো মতে নির্ধারিত 90 মিনিট শেষ করতে পারলেই বাঁচা। অবশেষে শেষ বাঁশিও বাজে। ম্যাচের স্কোর লাইন তখন 1-1 সমতায়। নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ফুটবলারদের পাওনা পরিশোধে জটিলতার কারণে সেখানেও ছিল অব্যবস্থাপনা। ম্যাচ শেষ হলেও সেই রেশটাই আপাতত কাটছে না। তবে লিওনেল মেসি, নেইমারের মতো তারকাদের ঘিরে লাতিন বাংলা ফুটবল আর তার ফ্যানদের যে বন্ধন, সেটার প্রতিনিধিত্ব এই টুর্নামেন্ট কতটা করতে পারল সেই প্রশ্ন রয়েই গেল। ম্যাচের ভেতরেই হাতাহাতি, রেফারি কনফিউজ, পরিস্থিতি রূপ নিল যেন যুদ্ধে। লাইভ ব্রডকাস্ট বন্ধ। ফিল্ড রিপোর্টারের পাঠানো ক্লিপে ধরা পড়ল এই ছবি, আর এটাই যেন চোখে আঙুল দিয়ে তুলে ধরল লাতিন বাংলা ফুটবলের এই আয়োজনের প্রতিচ্ছবি। অনিয়ম, অব্যবস্থাপনা আর হযবরলর চূড়ান্ত। এই ম্যাচের জন্যই কি দাবি করা হচ্ছিল চড়া দামের টিকিট? তারপরেও লাতিন বাংলা ফুটবল নিয়েছিল আলোচনা, কারণ লাল সবুজের জার্সি গায়ে চড়িয়েছিলেন বাফুফের অধীনে ট্রায়ালে অংশ নেয়া বেশ কজন তরুণ ফুটবলার।